ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন? তাহলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রাঙা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আর সেই রেসিপি কিন্তু আমাদের হেসেলে আজকে। চলুন। আচ্ছা, রাঙা আলু তো তুমি কাটছো, কিন্তু রাঙা আলু দিয়ে আজকে কি বানাচ্ছ তুমি? রাঙা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল, তাহলে এটা কি একটু মিষ্টি হবে? হ্যাঁ, একটু হালকা হালকা মিষ্টি হবে, যেহেতু রাঙা আলুটা ইটসেলফ একটু মিষ্টি, তো তার জন্য একটু মিষ্টি হবে। ট্যাংরা মাছ তো এখানে ধুয়ে রাখা রয়েছে, একটু নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ তাহলে মাখিয়ে দে। হ্যাঁ, সামান্য হলুদ আর সামান্য নুন, তাই তো? হ্যাঁ, আর একদম। ওকে, নুনটা ওর থেকে একটু বেশি, হলুদের একটু বেশি। দেখো তো এতটা নুন দিয়ে। হ্যাঁ, ব্যাস। একটু লম্বা করে রাঙালুগুলো কাটছি। আচ্ছা, লম্বা করে, যেরকম তাও যেহেতু লম্বাই। সাধারণত এমনিতে নরমালি মাছের ঝোলে যখন আলু দেওয়া হয় একটু লম্বা করেই কাটা হয় না? তুমি সেরকমই একটা শেপে কাটছো, তাই তো? এটা কি পুরোনো দিনের রেসিপি মালবিকা দি? হ্যাঁ, পুরোনো দিনের, তাই তো? আর আজকে আমাদের হেসেলে এই রাঙা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাতে এসেছেন মালবিকা নন্দী। মালবিকা দি বোধহয় সল্ট লেকে থাকো, তাই তো? কিন্তু আমাদের হেসেলে তো আজকে অনেকদিন বাদে তুমি। হ্যাঁ, অনেকদিন বাদে এলো, মানে অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, তাই তো? আচ্ছা, আমি আর হাত না লাগিয়ে না চামচ দিয়ে এটাকে করছি। তোমার ওটা হয়ে গেছে না? ওটার জন্য একটা বাটি দেবো তোমাকে, এ নাও। আমি টমেটোটা একটু কেটে নাও। এটা তুলে নাও এখানে, তাহলে তুমি জায়গাটা পেয়ে যাবে খানিকটা। আচ্ছা, আগে কি মাছটা ভেজে তুলে রাখবে? না, তাহলে আগে মাছটা ভেজে তুলে রাখবো। আচ্ছা, তারপর রাঙালুটা ভাজবো। আচ্ছা, তারপর সেই তেলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব এগুলো করছো তো? তো টমেটোটা তুমি যতক্ষণে কাটছো, আমি কি কড়াইটা বসিয়ে দেবো মাছটা ভাজার জন্য? কারণ মোটের ওপর এটা কিন্তু হলুদ নুনটা মাখানো হয়ে গেছে। হ্যাঁ, রান্নাটা কিসে করছো? সর্ষের তেলে? হ্যাঁ, সর্ষের তেলে। আগেকার দিনের রান্না। হ্যাঁ, আর মাছ যখন, মাছ তো একটু আগেকার দিনে সবই তো সর্ষের তেলেই হতো। আর এখনো মাছটা বোধহয়, হ্যাঁ, মাছ সকলে সর্ষের তেলে খেতেই বেশি পছন্দ করেন, তাই না? তুমি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি সব রকম খেতে ভালোবাসো। আর রান্না করতে তো খুব ভালোবাসো, তাই তো? রান্না করতে সত্যিই আমি খুব ভালোবাসি। এই যে রান্নার প্রতি ভালোবাসা, এটা কবে থেকে এলো? কার কাছ থেকে পেয়েছো? এটা অ্যাকচুয়ালি আমার মা ঠাকুমার থেকেই পেয়েছি। আমার ঠাকুমা নিরামিষ খেতেন, কিন্তু অসাধারণ মানে রান্না করতেন। আমার একটা খুব ছোটবেলার কথা মনে আছে যে ঠাকুমা নিরামিষ ফ্রাইড রাইস করে দিয়েছে, তাতে মানে কাজুগুলো এত সুন্দর একটা কালার এসছে, মনে হয় যেন চিংড়ি মাছ ভাজা দিয়েছে। মানে খুব ছোটবেলার কথা আমার এটা মনে আছে। আমার বাবাও খুব ভালোবাসেন রান্না করতে। আচ্ছা, আমার মা মাছ খান না, কিন্তু আমার মা অসাধারণ মটন রান্না করে। বাহ! তার মানে তুমি বাবা, মা, একদম ঠাকুমা সবার কাছ থেকে রান্নাটা পেয়েছো। একদম। কড়াইশুটির কচুরি মা করবে, এপাশ ওপাশ ট্রান্সপারেন্ট দেখতে পাওয়া যাবে। এখনো আমার ছেলে মেয়েরাই এখনো বলে, মা তুমি এখনো মনে হয় দিদার মতো পারো না। আচ্ছা, দিয়ে দি তেলটা। তেলটা কতটা দেবো দেখো। আচ্ছা, এখন অল্প তেল দেবো, কেন ট্যাংরা মাছ ভীষণ ফাটে। এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। কম তেলে ভাজলে গায়ে ছিটকবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তাহলে তুমি তেলটা দেখো। আর নয়। তার মানে এটা কিন্তু রান্নাঘরের দারুণ একটা টিপস, যে সমস্ত মাছ তেলে দিলে মানে তেলটা ছিটে আসে। যাদের আঁশ থাকে না, যেসব মাছ একটু ওপরটা পিচ্ছিল হয়, সেই মাছে খুব কম তেলে যদি ভাজো, তাহলে সেটা ফটাস করে গায়ে আসার বা হাতটা পুড়ে যাবার চান্স নেই। ওকে, আমি তবুও সেফের সাইড একটা ঢাকা রেডি করে রাখি। নিশ্চয়ই। এটা রেডি। হ্যাঁ, তুমি নিয়ে নাও না, যেটা লাগবে সেটা নিয়ে নাও। রাঙা আলুটা সরিয়ে দিই। হ্যাঁ। আর কি কিছু কাটার রয়েছে ওখান থেকে? পেঁয়াজ কাটবে, তাই তো? ব্যাস, রেডি হয়ে গেছে। মাছটা ভাজতে ভাজতে বরঞ্চ পেঁয়াজটা কেটে নেবে, তাই তো? মাছটা চামচে করে দিও। চামচ করে একবারে দিয়ে দেবে নাকি একটা একটা করে? না, সবই
বড় করা আছে তো, আচ্ছা একসঙ্গে সবই হয়ে যাবে। এবারে ফ্লেমটা কি একটু কম করে দিই, কারণ হাই ফ্লেমে রয়েছে? থাকবে, হাই ফ্লেমেই থাক। মাছ তো ভাজার সময় একটু যখন রাঙালুটা ভাজবো তখন একটু কমিয়ে দেবো, তাহলে কি হবে মানে রাঙালুটা নরম হয়ে যাবে। আচ্ছা, তাহলে ততক্ষণে না এই জায়গাটা একটু ক্লিন করে নি, কারণ তোমার সুবিধা হবে। একদম। দাঁড়াও, মাছের এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। কি সাবধানে করছো, আমি তো দূরে সরে আসছি। না কিচ্ছু হয়নি, দেখবে কি সুন্দর মাছ কড়া ভাজা হয়ে গেছে, কোনো মাছ তোমার কাঁচা থাকবে না, কিচ্ছু থাকবে না। ফ্লেমটা হাই ফ্লেমে রাখছো? হ্যাঁ, ফ্লেমটা হাই ফ্লেমে রাখো। ওকে। আর ইন্ডাকশনে রান্না করা এটা একটা বিশাল সুবিধে। অনেকে বলেন খুব অসুবিধা হয়, সবটা জায়গায় হিট একসঙ্গে পৌঁছয় না, তেল পড়ে না, লুচি টুচি ভাজা দারুণ হয় না? আচ্ছা, তুমি গল্প করতে করতে বরঞ্চ তোমার পেঁয়াজ লাগবে বোধহয়, পেঁয়াজটা তুমি কেটে ফেলো। এই আছে, আমি পেঁয়াজ আমি কি একবার মাছটা নেড়ে দেবো? দেখো ফটাস করে না, একটু এরকম করে। তাহলে তুমি আমি করি, তুমি হাত দিও না। দেখছো গা কিরম লাল হয়ে গেছে, কি সুন্দর। এর তো ইটসেলফ, সব মাছেরই একটা ইটসেলফ থাকে, ফ্যাট থাকে, সেটা বেরোচ্ছে না। তবে এই মাছটা খুব একটা ফাটলো না, সাধারণত তুমি বললে যে ট্যাংরা মাছ এই ধরনের মাছ খুব ফাটে। আর একটা হয় এই জাওলা মাছগুলোকে ধোবার সময় যদি একটু গায়ে নুন মাখিয়ে আর রগড়ে ধোও না, ওর ওই গায়ের ওপরের ওইটা উঠে গেলে, স্লিপারি বিষয়টা থেকে ওটা উঠে গেলে। আচ্ছা, তাহলে ধোয়ার উপরে ওখানে একটা ডিপেন্ড করছে, বলো? তুমি তো নিজে হাতে সব জিনিসটা করা। এমনিতে তেল মশলা ছাড়াও কিন্তু প্রচুর ভালো ভালো রান্না হয়, তাই না? আমরা ভাবি যে তেল মশলা বেশি দিলেই বোধহয় খুব ভালো টেস্ট হবে। বিরিয়ানি তেল ছাড়া হয় ভেবে দেখেছো কোনোদিন? তেল ছাড়া? মানে তেল ব্যবহারই হবে না? না, বিরিস্তা পুরো মাইক্রোওভেনে ওইরাম বিরিস্তা হয়ে যাবে। বলো কি? তাহলে কিভাবে, মানে তেল ছাড়া তুমি কিভাবে করবে? ওটা সরু কুচোবে, কুচিয়ে মাইক্রোওভেনে খালি দেবে, আস্তে আস্তে করে চেঞ্জ করবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মোড আস্তে আস্তে করে করবে, দেখবে হচ্ছে। মানে যেমন আমরা নরমাল বেরেস্তা করি ওরকমই হবে? বাহ, করে দেখো। সেটা কত, ধরো পেঁয়াজ দিলে কোয়ান্টিটি ধরো 2 বা 3টে পেঁয়াজের জন্য কতক্ষণ সময় লাগবে? সেইটা টাইমটা যে যার মাইক্রোওয়েভে অনুযায়ী সেট করতে হবে। এখন মাইক্রোওয়েভে সব জায়গায়, কারোর কেক হয় মাইক্রোওভেনে 35 মিনিটে, আবার ওটাই কারোর 45 লাগে, সেটা তার মাইক্রোওভেনটা তাকে বুঝে নিতে হবে। ওকে, এটা নাও। এগুলো অ্যাকচুয়ালি সব আমাদের ইকুইপমেন্ট নিজের মতো ফ্রেন্ডলি করে নিতে। আচ্ছা, এবারে বোধহয় মাছ ভাজাটা খানিকটা হয়েই গেছে। হয়ে গেছে না? তুলে দেবো? বাহ, কম তেলে পুরো মাছটাই ভাজা হয়ে গেল। এবার একটু তেল দেবো, দিয়ে রাঙালুটা এবারে তেলটা কতটা লাগবে দেখো, আমি অন করে দিলাম। তাহলে খুব বেশি তেল তুমি ব্যবহারই করছো না রান্নাটায়? না, আমি একটু, আমার অভ্যেসও হয়ে গেছে কম তেলে রান্না। তাহলে আর এত মডার্ন হলাম, ননস্টিক তাহলে আর ইউজ করব। আচ্ছা, এবারে এটাও ঢাকা দিয়ে করবে? হ্যাঁ, এটা একটু ঢাকা দিয়ে দিলাম, তোমার রাঙালুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশি আর পরে সেদ্ধ করতে হবে না জল দিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি একটু হালকা একটু নুন ছড়িয়ে দেবো। এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে। দাও একটু হালকা, তোমার তুমি দাও, আমি আর নুন দেবো? হ্যাঁ, একটু হালকা একটু নুন ছড়িয়ে দাও। দেবো? দিয়ে আর লাগবে? বেশ একটু সামান্য হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে ভাজা হোক। ওকে, ততক্ষণে তাহলে আমরা এই জায়গাটা একটু ক্লিন করে নিই না? এখন আমি একটু কাঁচা লঙ্কা কাটবে? তাহলে চিড়ে নি কাঁচা লঙ্কা, একটা ছোট বাটি লাগবে তো। আর কিছু লাগছে তোমার কাঁচা লঙ্কা ছাড়া? কাঁচা লঙ্কা ছাড়া আমার ধনেপাতা লাগবে। ধনেপাতাটা আমি চিড়ে নেব। আচ্ছা, তোমার কি এটা কাটতে পারবে তো? অসুবিধা হবে না তো? না। ওকে, আমি এটা দেখবো হয়েছে কিনা। হ্যাঁ, তুমি তুলে নিতে পারো আলুগুলো। দেখো তো, হয়ে গেছে না? হ্যাঁ, তুলে নেবো তো একদম। তুমি তুলে নাও, আমি
পেঁয়াজটা দেবো, ধনে পাতা মানে গার্নিশিং এর জন্য। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এবারে কি দেবে বলো? এবার পেঁয়াজ, এবারে পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল ভাজা হবে। আচ্ছা, তাহলে এগুলো আমি সরিয়ে দিয়ে খাবো। আর এই তেলটাতে তুমি মাছ ভেজেছো, তারপরে আলু ভেজেছো, তো পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আর এই মাছটা তো একটা নিজস্ব, হ্যাঁ, খুব ভালো ফ্লেভার আছে না, মাছটা তো নিজেই ইটসেলফ খুব ভালো। এটা মধ্যে একটু লাল লাল হয়ে গেছে না? আর একটু হবে, আর একটু হলেই আমি এটা দেবো। কি দেবে বলো এরপরে? এরপর আদা রসুন পেস্টটা দেবো, আদা রসুন আর টমেটোটা। ওকে, টমেটোটাও নরম হওয়া দরকার এখনকার টমেটো একটু। আদা রসুনের পেস্ট এরপরে দেবে। একটু নরম, একটু এটা চাপা দেবে, চাপা দেবে। টমেটোটা তাহলে চট করে নরম হয়ে যাবে। তেলেতে নুন আছেই তো, একটু সামান্য চিনি দিয়ে দাও। টমেটো, হ্যাঁ, দিয়ে একটু সামান্য চিনি দিলে সুন্দর টমেটোটা একদম নরম গ্রেভির মতো হয়ে যাবে। হ্যাঁ, হালকা একটু চিনি দিবে। হ্যাঁ, এতটা দিয়ে দাও, খুব সুন্দর। দেখ, এক্ষুনি টমেটোটা নরম হবে। আচ্ছা, টমেটোটা নরম হতে হতে তাহলে আমরা এই জায়গাটা আরো একবার ক্লিন করে নিই, একটু সুবিধা হবে না? এটা সরিয়ে দিয়ে দাও। এবার টমেটোটা নরম হয়েই গেছে, এতে এবার আদা রসুন পেস্ট দেবো। আচ্ছা, একসঙ্গে করে নিয়েছি আদা রসুন। হ্যাঁ, আর লাগবে না? না না। এবার আস্তে আস্তে হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিব। এই দেখো টমেটো কি সুন্দর চিনি দিয়েছি বলে একদম সুন্দর গ্রেভি গ্রেভি। আর ভাত দিয়ে খেতে একটু গ্রেভি হলে ভালোই হবে। ভালো। এটা দিয়ে হলুদ আর লাগবে না? না, আর লাগছে না। হলুদ দিলাম, এরপরে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না ঝাল? না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও, কারণ আমি কাঁচা লঙ্কাটা দেবো তো, কতটা আবার ঝাল বেরোবে। দেখো এতটা দিই, আর লাগবে না। ধনে জিরে, ধনে জিরে, একটু সামান্য জল দেবে। দিয়ে দাও, গ্রেভি হবে তো, মা ভাত দিয়ে খাবার মতো। একটু হালকা জল দিয়ে দাও, তাহলে মশলাটা পুড়বে না অথচ। এবার নুন দেবো আর চিনি মিষ্টিটা দেবো, দিয়ে রাঙালুগুলো একটু সেদ্ধ করতে দেবো। দেখো, আর জল দেবো না? এখন আর জল না, একটু কষিয়ে নি। এটা মশলাটা জাস্ট ভালো করে তুমি কষাচ্ছ, কষার জন্য। হ্যাঁ, মশলাটা পুড়ে যাতে যায় না, অথচ মশলার হালসানি গন্ধগুলো সব যাবে, চলে যাবে। হ্যাঁ, এটা একটু কষতে কষতে একটু তেল ছাড়লে তারপর এবার কাঁচা লঙ্কাটা দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিই। ঝাল, নুন, মিষ্টি নিজের উপরে, কিন্তু এই কষানোটাই আসল। এটা একটু থিক গ্রেভি হবে, তাই না? হ্যাঁ, একদম গায়ে মাখা। মশলাটা যেমন আস্তে আস্তে কষছে, এটা গন্ধটা আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখো এখন এবার মিষ্টি গন্ধ এসে গেছে। আগে মনে হচ্ছিল যেন ধনে জিরে দিয়েছি, কেমন একটা গন্ধ, কিন্তু যত কষছি আরো সুন্দর হয়ে যাচ্ছে, ভাজা হচ্ছে মশলাটা। হয়ে গেছে না? এবার রাঙালু দাও, জল দাও, এবার হয়ে গেছে একদম। এই যে তেল ছেড়ে দিয়েছে, রাঙালুগুলো দিয়ে দিলাম। দেখো, আর একটু, ব্যাস। এবার নুন দিই, হালকা একটু নুন তো দেয়াই আছে, খুব বেশি নয়। হ্যাঁ, ওইটুকু, ব্যাস ব্যাস ব্যাস। বাহ, রংটা তো দারুণ হয়েছে। টমেটো দিয়েছো তো, সুন্দর একটা রং। টমেটোটা গললো, হ্যাঁ, ওই জন্য টমেটোটা। এবারে চাপা দিয়ে দিই আমি। চাপা দিয়ে ফুটবে কিছুক্ষণ, একটু কিছুক্ষণ, তাও মিনিট 5। হ্যাঁ, মোটামুটি। রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, একদম নরম, এই তো ভেঙে যাচ্ছে। আর মাছগুলো এবার দিয়ে দাও। দিয়ে দাও? হ্যাঁ, মাছগুলো দিয়ে দাও। মাছগুলো দিয়ে মাছটা একটু সেদ্ধ করতে লাগে।
এরপরে কি আবার ঢাকা দিয়ে রান্না করব? একটু ঢাকা দেবো, এই এটাও আগুনটাও একটু কম আর কি এতে থাকবে, যাতে মাছেতে গ্রেভিটা একটু লাগে আর গ্রেভিটাও গা মাখা মাখা হয়ে যায় ভাতে। তাহলে এটা ফ্লেমটা এরকমই লো থাকবে? হ্যাঁ, ফ্লেমটা একটু লোই থাকুক। আচ্ছা, একটু লো। আর কিছু মশলা তো আমাদের দেওয়ার নেই? মশলা আর কিচ্ছু দেবার নেই, একটু চিনি দিতে হবে। এখন দিয়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে, ব্যাস। চিনিটা যে যার ইচ্ছা মতো দিয়ে নেবে, যে ঝাল খাবে ঝাল রাখবে, যে একটু মিষ্টি ভালোবাসবে, তবে এইটাতে একটু মিষ্টি দিলে খুব ভালো হয়। রাঙা আলুরও তো একটা মিষ্টি রয়েছে, তার বাদ দিয়েও একটু চিনি তুমি অ্যাড করছো? একটু চিনি দিলে, ওই টমেটো কাঁচা লঙ্কা আছে তো তার সঙ্গে একটু চিনি দিলে আর কি টেস্টটা আরো বেশি ভালো হয়। এবারে তাও ঢাকা দিয়ে আর কতক্ষণ রান্না হবে? না, 2-3 মিনিট। 2-3 মিনিট, ওকে। তার মানে মোরালেস আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। আমি তাহলে এগুলো একটু সরিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, জায়গাটা একটু ফাঁকা হয়ে যাক। হয়ে গেছে, আমরা এবার ঢেলে গার্নিশ। মোটামুটি মাছ একদমই রেডি, গ্রেভিও হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। ওকে, আমরা প্লেটে তুলবো। রাঙালুও নরম হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা প্লেট দিই তোমায়? হ্যাঁ, হোয়াইট প্লেট দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একদম একদম রেডি। আর রাঙালুও নরম হয়ে গেছে। এটা একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেন। তৈরি রাঙা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। দেখতে যেমন দারুণ তো হয়েইছে, তো চলো টেস্ট করি আমরা। একদম, ওকে, চলো। মালবিকা দি, নাও ধরো। আমি মাছ নয়, আমি সাইড থেকে একটু ঝোলটা টেস্ট করছি, পরে গুছিয়ে মাছটা টেস্ট করব। কেমন বলো? টেস্ট সব নুন ঝাল একদম পারফেক্ট। রাঙা আলুটা আমি এমনি ভালো খাই, আরো ভালো লাগছে। নরম হয়েছে আর ভেতরে কি সুন্দর একটা সব মশলাগুলো মনে হচ্ছে ভেতরে গেছে। আমার তো ভীষণ ভালো লাগলো, আমি নিশ্চিত যে আপনাদেরও খুব ভালো লাগবে। আর তুমি তো বানাও, ভালোই লেগেছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমার মালবিকাদির রান্নায় খুব বেশি ভালো লাগে, খুব কম তেলের রান্না। এত কম তেল ট্যাংরা মাছ ভাজাতে ব্যবহার হয়েছে, যেটা আমি হলে তো আরো খানিকটা তেল দিয়ে দিতাম আমি যদি রান্না করতাম। থ্যাংক ইউ সো মাচ মালবিকাদি, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য উপহার দিলে। থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আবার দেখা হচ্ছে, খুব ভালো থেকো। আর এরপরে নিশ্চয়ই এরকম আরো একটা দারুণ রেসিপি নিয়ে দেখা হবে। নিশ্চয়ই, একদম। ওকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তুমি রেডি হও, রেসিপি তৈরি করার তোমার কাছে ভালো অনেক রেসিপি আছে। এটা তো পুরোনো দিনের একটা রেসিপি চট করে আমরা পেয়ে গেলাম, কিন্তু তোমার তো নিজস্ব বেশ কিছু রেসিপি আছে, সেগুলোও আমরা পাবো আশা করি আগামী দিনে। খুব ভালো থেকো, আর আপনারাও খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। আর যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।